এশিয়া মহাদেশের ভিতরে কিন্তু অন্যতম একটি দীর্ঘ জলপ্রপাত হচ্ছে মাদরকুণ্ড জলপ্রপাত, এবং আমরা বৃহত্তর মৌলভীবাজার জেলার ভিতরে কিন্তু অন্যতম আকর্ষণ হচ্ছে এটি। এক সময় ঢাকা থেকে যে সকল পর্যটক সিলেটে আসতেন তাদের খোঁজার টার্গেট ছিল মাদককুণ্ড, কিন্তু এখন এই মাদককুণ্ড তাদের মূল টার্গেট না, তারা সকলেই কিন্তু জাফলংমুখী বা সিলেটের অন্যান্য পর্যটন কেন্দ্রে যেগুলো রয়েছে সেই পর্যটন কেন্দ্রে তারা চলে যাচ্ছে। এই মাদককুণ্ড কেন আসছেন না, এটা যদি আপনারা একটু খোঁজখবর নেন তাইলে দেখতে পাবেন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একটি পর্যটন কেন্দ্র থাকার ফলে কিন্তু মাদককুণ্ডে মানুষ আসতে চাচ্ছেন না। যেমন ধরেন আপনি যদি সাদা পাথর যান সেই ক্ষেত্রে যাওয়া আসার পথে এবং ঠিক আগে ডান পাশে বাম পাশে বা বিশেষ করে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার সহ বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ ঘুরতে পারেন। ঠিক শুধু যদি মাদককুণ্ড কেন্দ্রিক মানুষ আসে তাইলে সিলেটের বৃহত্তর মৌলভীবাজার পরেই কিন্তু শ্রীমঙ্গলের পরে যে বিশাল একটি দূরত্ব আছে, সেই দূরত্বের মধ্যে শুধু মাদককুণ্ডই অবস্থিত। এই কারণে যদি সাবেক আমাদের পরিবেশ মন্ত্রী ছিলেন বা এখন যারা আছেন ক্ষমতায়, তারা যদি একটু চেষ্টা করেন তাহলে বড়লেখা কেন্দ্রিক আরো অসংখ্য কিন্তু জলপ্রপাত রয়েছে এবং অসংখ্য পর্যটন ক্ষেত্র রয়েছে। বিশেষ করে এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বৃহৎ হাকালুকের হাওর, এই হাওরটাকেও যদি একটু সুন্দর করা যায়, পাশাপাশি যদি আরো দুই একটি পর্যটন কেন্দ্র তৈরি করা যায়, সেই ক্ষেত্রে আমার মনে হয় মাধবকুণ্ডের সেই আগের যে পুরনো যৌবন যেটা যেটা আমরা ছোটবেলায় দেখেছি, মানুষ বাস যুগে হাজার হাজার মানুষ কিন্তু ঈদের পর মুহূর্তে এখানে মানুষ হিসেবে উপস্থিত হতেন, কিন্তু এই মুহূর্তে আসলে কিছু আঞ্চলিক মানুষ যারা অর্থাৎ বড়লেখা উপজেলা ভিত্তিক কিছু মানুষ এখানে উপস্থিত হয়েছে এবং সামান্য কিছু মানুষ যারা মাদককুণ্ড সম্পর্কে জানেন আগে থেকে তারা কিন্তু উপস্থিত হয়েছে। তো আমি আশা করব বর্তমানে যারা ক্ষমতায় রয়েছেন, বিশেষ করে বড়লেখা উপজেলার ইউনো এসিলেন্ট এবং মাননীয় সংসদ সদস্য যদি একটু খেয়াল করেন ওই জলপ্রপাতটিকে আরো একটু সুন্দর করে, যাতে করে মানুষ স্বাচ্ছন্দ্যে এখানে এসে তাদের এই আনন্দ এবং বিনোদন উপভোগ করতে পারে, সেই ব্যবস্থা যেন করে দেয়।